এলিমেন্ট অপশন মানে গণ থিম, মানে এখানে মান্থলি সাবস্ক্রিপশন বেসে তুমি যে কোনো যা ইচ্ছা ডাউনলোড করতে পারো। ওইখানে যেমন প্রত্যেকটা থিমের জন্য পেমেন্ট করতে হয়, এখানে তা না, এখানে মান্থলি সাবস্ক্রিপশন $33 পার মান্থ দিয়ে যা ইচ্ছা করা যায় ডাউনলোড। এইখানে আমার সাবস্ক্রিপশন আছে, তো সেক্ষেত্রে তোমরা এইখান থেকে এই যে মোর ক্যাটাগরি, এই যে ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগ ইন, হ্যাঁ, এই দুইটার যে কোনো থিমে গিয়ে দেখো টোটাল 1300 থিম আছে ওয়ার্ডপ্রেসের। এইখান থেকে যে কোনো থিম যদি প্রয়োজন হয় দেখে যে আমার প্রয়োজনের একটা থিম এটা আমি ভালো করতে পারবো, এরকম থিম যদি প্রয়োজন হয় চাইতে পারো তোমরা, ভাই এই থিম লাগবে, আমি ডাউনলোড করে দিতে পারবো। তবে প্রয়োজন ছাড়া চাইও না, তাহলে সারাদিন ডাউনলোড করতেই হবে। দেখো এখান থেকে ই-কমার্সের আমি থিম আজকে এখান থেকে একটা থিম ইনস্টল করবো আমরা। ই-কমার্সের এখান থেকে আমি ই-কমার্স সিলেক্ট করে দিলাম, তাহলে ই-কমার্স বেস থিমগুলো আমাকে দেখাবে। এখানে অনেক থিম আছে, হ্যাঁ, বাঁচতে গেলে বহুত কিছু, আগে ই-কমার্সের বেসিকটা শিখে নিই তারপরে। আচ্ছা, ই-কমার্স কি? হ্যাঁ, ই-কমার্স হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট। মানে আমরা যে ওয়েবসাইটগুলো দেখি ই-কমার্সে, আমরা যদি থিম ফরেস্টে সার্চ দিই এই যে পপুলার আইটেমে, তাহলে আচ্ছা পপুলারে না দিয়ে আমরা এখান থেকে ই-কমার্সে দিই, এই যে ফ্ল্যাটসাম আছে, যেগুলো টপ পপুলার, ফ্ল্যাটসাম, উডমার্ট, এটা হচ্ছে সবচেয়ে পপুলার থিম এবং মানে পপুলার হওয়ার যথেষ্ট কারণ আছে। হ্যাঁ, এই থিমটা আপনাদের দেব আমি, দেখেন এটা হচ্ছে উডমার্ট, এটার 65 ডেমো আছে। আমি কোন টাইপের স্টোর চাচ্ছি সেই টাইপেরই ওরা মোটামুটি, ধরেন আপনি একটা গ্রোসারি স্টোর বানাবেন, চাল ডাল তেল বিক্রি করবেন, তো এটার জন্য এক্সাম্পল কিন্তু এই যে দেওয়া আছে, এই টাইপের ওদের এই যে গ্রোসারি। তারপরে টুলস, মানে ওই যে হাতুর বাটাল বিক্রি করার জন্য ওয়েবসাইট, দেখছেন কত সুন্দর ডিজাইন। আইটির বা কিছু নাই, ওষুধ রিলেটেড একটা বই করেন তো আছে নাকি? ওষুধ ইয়ের দেখেন এইখানে আপনি ওষুধ রিলেটেড তো হতে হবে না, আপনি চেঞ্জ করে দিলেন প্রোডাক্ট, তাহলে হয়ে গেল। আপনার যেটা পছন্দ সেটা নিয়ে দেখি এইখান থেকে, বুঝছি। এখান থেকে আছে কিনা দেখি। যেমন দেখেন অর্গানিক ফুড, এই যে দেখছেন কত সুন্দর ডিজাইন। আপনাকে যেটা করতে হবে শুধুমাত্র ডিজাইনগুলো চেঞ্জ করবে। আর মজার ব্যাপার, এটা কিন্তু এলিমেন্টর ব্যবহার করে, এই সব কিছু কিন্তু এলিমেন্টর দিয়ে করা। আচ্ছা, হ্যাঁ, এই থিমটা আপনাদের দেব আমি, আগে বেসিকটা দেখে নিই ই-কমার্স কি, এখানে কি কি আছে। আর ডেমো ডার্ক, ডেমো কারের ওয়েবসাইট, ফার্নিচারের ওয়েবসাইট, তারপরে ল্যান্ডিং পেজ, টয় ওয়েবসাইট, তারপরে স্পোর্টস রিলেটেড, এই যে ঘড়ির ওয়েবসাইট, ডিজিটাল জুয়েলারির ওয়েবসাইট, কসমেটিক্স, এই যে কসমেটিক্সকে কিন্তু আপনি বানাইতে পারেন ফরাদ ভাই, মানে ওষুধ রিলেটেড যদি চান, ওষুধ রিলেটেড থিমের অভাব নাই। আপনি খুঁজে আমার এই থিম ফরেস্টে মেডিসিন লিখে সার্চ দিয়ে আপনি বের করেন, দেখি যদি পারি আমি দিব মেডিসিন। কম্পিউটারের হার্ডওয়্যার রিলেটেড আছে কিনা? হ্যাঁ, হার্ডওয়্যার রিলেটেড এইখানেই তো আছে ডেমোতে, দেখেন কম্পিউটার গুডস হার্ডওয়্যার। এইখান থেকে আপনাকে যে হুবহু আপনি আপনার মতো করে ডিজাইন করবেন, এই যে দেখেন পিকচার চেঞ্জ করে দিলি আপনি পিকচার চেঞ্জ, আপনি প্রোডাক্ট আপনার মতো চেঞ্জ করবেন, আপনার মতো ডিজাইন করবেন। কিন্তু ওষুধের ওই যে ভাইয়া, ওষুধের একটু সামারি লিখতে হয় যে প্রথমে। হ্যাঁ, সামারি লেখার জন্য এই যে আপনি প্রোডাক্টে ঢোকেন, এই যে সামারি লেখার জায়গা, এই যে ডিজাইন কি লিখবেন আপনি, ডিটেলস, এইখানে কি লিখবেন। এরকম একটা ওয়েবসাইট বাগানের। আচ্ছা, আপনি মেডিসিন লিখে সার্চ দিলে দেখেন অনেক আছে এখানে মেডিসিন রিলেটেড, এই যে দেখেন, এই যে দেখেন এরা স্টেরয়েড বিক্রি করে, স্টেরয়েডের টাইপের ওয়েবসাইট, এই যে বিল্ডিং ডেমো আছে 60টা, হোম 1 হোম 2, এখন যেটা এই যে
যেটাতে ঢুকবেন সেইটা ডিটেলস দেখাবে কেনার আগে। এখান থেকে যে কিনতে হবে সেটা না তো। এই যে একটা থিমের মধ্যে তো ক্যাটাগরি আছে বিভিন্ন, তাই তো? আপনার আপনার যখন ডিজাইন করা জানবেন আপনি ই কমার্স কি, ই কমার্স দিয়ে কীভাবে করে, তখন থিমের সাথে ধরে আপনার লাভ নাই তো। ওরা ডিমো ওইভাবে দিছে, আমি আমার মতো চেঞ্জ করবো। দেখেন দেখেন এইখানে এটা কিন্তু গ্যাজেট ও স্টোর, এই যে ক্লক, ফার্নিচার সব আছে এখানে। আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। ওদের অ্যাভেলেবল অপশনগুলো তারা দেখাইছে। এই থিম কিনলে আপনার এই থিম দিয়ে এই 65 রকমের যে তারা ডেমো দেখাইছে, যে কোনো একটা করা যাবে। এই যে মেডিকেলের ডেমো দেখেন, যে কোনো একটা করা যাবে, আপনি সেই অনুসারে আপনি করে নিন। এই যে দেখছেন বিভিন্ন প্রোডাক্ট, হসপিটালের বা মেডিকেলের মানে একটা ইনস্ট্রুমেন্ট এই করা যায়। মেডিকেল ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন প্রোডাক্ট। এই যে এটা হচ্ছে বেসিক ফার্নিচার রিলেটেড। হ্যাঁ, এই থিম আপনাদের দেব, এটা নিয়ে আপনারা কাজ করবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন মেন বিষয় ওটা না, মেন বিষয় হচ্ছে আসলে ই কমার্স কি, ই কমার্স কীভাবে কাজ করে, এটা হচ্ছে বড়। যেমন আপনার অ্যাভাটাইও কিন্তু ই কমার্স রিলেটেড বেশ কিছু আছে। যেমন ডেমোতে যান, এই যে যেমন ক্লিনিং সার্ভিস, এইটাতেই যদি যান প্রিভিউতে, এখানে এদের প্রোডাক্ট আছে। এইখান থেকে এই যে শপ 18টা ডেমো আছে, যেগুলো বিভিন্ন শপের। হ্যাঁ, অনলাইন টিউটর, এই যে এটা হচ্ছে আপনার টেক আউট, মানে ওই ফুড ডেলিভারি সার্ভিস। এই যে দেখছেন, এই যে অ্যাড টু কার্ট, তার মানে এটাও কিন্তু ই কমার্স। এটাও ই কমার্স প্লাগ ইন থেকে আসতেছে। এই প্রোডাক্ট সেলিং, এই অ্যাড টু কার্ট, এই অপশনগুলো ই কমার্স থেকে আসবে। দেন এটা ওই যে বাংলাদেশের যেই বিএফসি কেএফসির ওয়েবসাইট, অনেক ফালতু ওয়েবসাইট হচ্ছে। এইরকম ডিজাইন যদি ওরা করতো, কারণ কি বড় বড় কোম্পানি, ধরেন আপনার কোম্পানি কিছু নাই, শুধু বলি আছে আর হচ্ছে ওই যে নেতা বিভিন্ন জোর আছে, আপনি কিন্তু ডিজাইন করে, যেমন সরকারি ওয়েবসাইটগুলো দেখেন না আমাদের, কোনো রকম ডিজাইন করা, ওই রকম ওয়েবসাইট নিয়ে কিন্তু একটা ওয়েবসাইট ডিজাইন করে দিয়ে 1 কোটি 2 কোটি টাকা নেয়। বুঝতে পারছেন তো? ওদের মানে লাগে না, মানে কিছু জানা লাগে না, এমনি হয়ে যায় সব। অ্যাভাটা কেন বলছি আপনাদের, অ্যাভাটার মধ্যে সব কিছু আছে। এডুকেশন রিলেটেড যান, পোর্টফোলিও রিলেটেড যান, ক্রিয়েটিভ যান, কর্পোরেট ওয়েবসাইটে যান, সব রকম ডেমো আছে অ্যাভাটাতে। আপনারা এটা ব্যবহার করে মোটামুটি দেখলে বুঝতে পারবেন যে কোন পেজ কীভাবে কাজ করতেছে। তো আমরা আপাতত অ্যাভাটার এই বিগ ফাংশনালিটির মধ্যে না গিয়ে আমরা বেসিকে চলে যাচ্ছি। আবার আমাদের বেসিক এই যে হ্যালো থিম যেটা আছে এটা, তো এর আগে আমি কি করব, আমার ওয়েবসাইটটা ফুল রিসেট দিয়ে নিব। মানে অনেক ঝামেলা হয়ে গেছে, দেখেন অনেক কিছু ইনস্টল করছি, অনেক কিছু আসছে, অনেক প্লাগইন আছে। এগুলো আমার দরকার নাই। আমি এইখান থেকে রিসেট প্লাগইনটা ইনস্টল করলাম, টুলস ডব্লিউপি রিসেট, সব মুছে বলাইতেছি। হ্যাঁ, ডাটাবেসকে আমি 0 করে দিলাম, ফাইলগুলো থাকলো, ডাটাবেসটা হয়ে গেল। ঠিক আছে, এখন দেখেন থিম যেগুলো আমি ইনস্টল করছি সব থিমে কিন্তু ফাইল আছে, কিন্তু এই ফাইলের যে সেটিংগুলো আমি চেঞ্জ করলাম এগুলো ডাটাবেসে এন্ট্রি হয়, ডাটাবেসকে আমি রিসেট করে দিছি। তো এইখান থেকে আমি মোটামুটি সবই ডিলিট করে দেব, শুধু এলিমেন্টর আর এলিমেন্টর প্রো রাখবো, আর আপড্রাফট থাকবে, আর ডব্লিউপি রিসেট থাকবে। হ্যাঁ, এখান থেকে আমি সবগুলো সিলেক্ট করে নিয়ে ডিলিটে ক্লিক করলাম। আচ্ছা, এখন থিমে গিয়ে আমি বেসিক থিমটা, ওই যে আমার যে হ্যালো থিম, এটা বেসিক, এটাকে অ্যাক্টিভ করে দিলাম। এটার সাথে এলিমেন্টর অ্যাক্টিভ থাকতে হবে, এলিমেন্টর আমি অ্যাক্টিভ করতে পারি, কোনো সমস্যা নেই। প্রোটাও অ্যাক্টিভ করে নিই আমরা। রিসেট করলে তো আর ডব্লিউপি তো আর ইনস্টল করা লাগতেছে না, জাস্ট খালি না, ডাটাবেস। এটাই হচ্ছে সুবিধা রিসেট করার, মানে আপনার বারবার ওই আবার নতুন করে ইনস্টল করা, এই ঝামেলা করতে হবে না, বিরাট সময় বেঁচে গেল। আচ্ছা, এখন এটা নতুন ফ্রেশ ওয়েবসাইট হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখেন কিছু নাই,
তো ই কমার্স কি? ই কমার্সটা হচ্ছে যে আমরা এই যে যে ই কমার্সগুলো দেখলাম একটু আগে, প্রোডাক্ট ফাংশনালিটি, মানে আমি এইখান থেকে আপনারা এতদিন যে ওয়েবসাইটগুলো করছেন স্ট্যাটিক ওয়েবসাইট, সেগুলোতে কি এরকম ফাংশনালিটি তো নাই যে এই যে একটা প্রোডাক্টের দাম সেট করব আমি এত ডলার হবে। আপনি যদি এই পেজটা করতে দিই এখন ডিজাইন, যে এই পেজের হুবহু ডিজাইন করে দেন, সবাই পারবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু এই যে ফাংশন অ্যাড টু কার্ডে ক্লিক করলে দেখেন কি হচ্ছে, জি এই যে এখানে মেসেজ দিল যে অ্যাডেড টু ইয়োর কার্ড, এবং এই যে কার্ড যেটা মনোগ্রাম একটা আছে। এইখানে চলে আসলো, দেখছেন এই যে, এবং টোটাল প্রাইস কিন্তু চলে আসছে। হুম, এখান থেকে প্রসেস টু চেক আউটে যদি দিই আমি, তাহলে এখানে কিন্তু আপনার বিলিং ডিটেল জিজ্ঞেস করতেছে যে কোন ঠিকানায় যাবে, মানে ই কমার্সে যেগুলো হয়। অনলাইনে যখন মানে কেনাকাটা করি তখন তো এই হ্যাঁ ধরনেরই ব্যাপার আসে, হ্যাঁ মানে একটা প্রোডাক্ট চুজ করলাম, চুজ করার পরে এটা অ্যাড টু কার্ডে যাইতেছে, অ্যাড টু কার্ডের থেকে পরে দেখা গেছে ওইটা মানে কত টাকা কয়টা প্রোডাক্ট নিতেছি ওটা জি একটা জি, বিলিং আসে। তারপরে আমি সেম কে সেম ফাংশন দেখেন, যদি আমরা দারাজের কথা চিন্তা করি, দারাজ জি থেকে আমি এই প্রোডাক্টটা পছন্দ করলাম, আমাকে অ্যাড টু চার্ট করতে হবে। একটু কার্ড করতে হবে। হ্যাঁ, এইখান থেকে আমি লগ ইন করা না থাকলে লগ ইন করতে বলতেছে। হ্যাঁ, জি এরপরে আমি যদি কার্টে যাই, দেখেন এই যে চলে আসছে এটা, এটাতে সিলেক্ট করে চেক আউটে গেলে আমার পরবর্তী স্টেপ দিবে। এই যে প্রসিড দেখছেন এখানে আমার অ্যাড্রেসটা শো করতেছে যে কোথায় অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু সব নিয়ে কিছু নিয়ে এখন পে করে দিলে বিল আমার পেমেন্ট হয়ে গেল। ঠিক পেমেন্ট হয়ে যাবে, ঠিক রেডি করবো। একই সিস্টেম এখানে দেখেন, প্রথমেই আমার প্রোডাক্টটা চলে আসলো, এরপরে কুপন, মানে আমরা অনেক সময় কুপন পাই না, বিভিন্ন ভাউচার, যে এত পার্সেন্ট ডিসকাউন্ট, এত পার্সেন্ট ডিসকাউন্ট, এইটা জি এখানে দিয়ে অ্যাপ্লাই করলে আমার আমার মূল প্রাইস কত, এখানে এখন $4 সামথিং, তো এইখান থেকে ওটা ডিসকাউন্ট হয়ে যাবে। তারপরে আমি ডিটেলস দিলাম সব, দিয়ে কন্টিনিউ আসলে ফাইনালি আমার অর্ডারটা প্লেস হয়ে যাবে। এবং যখনই অর্ডারটা প্লেস হয়ে যাবে তখন যে স্টোর ওনার, আপনি মালিক, এই অ্যাভাটা টেক আউটের মালিক, আপনি আপনি ইনফরমেশন পাবেন এবং ইমেল পাবেন যে তোমার একটা নতুন অর্ডার আসছে। ঠিক আছে, তখন আপনি ওইটাকে ডেলিভারি স্ট্যাটাস চেঞ্জ করলেন কিংবা পেমেন্ট কনফার্ম যাই করার আপনি করলেন। তো এই টোটাল প্রসেসটাই হচ্ছে ই কমার্স বলতেছি আমরা। হ্যাঁ, ই কমার্স মানে তো এইটা করার জন্য আমার ওয়ার্ডপ্রেস একটা প্লাগইনস ওয়ার্ডপ্রেস ডেভেলপ করে নাই, ওইটা প্লাগইনস ওরা ডেভেলপ করছে। হ্যাঁ, যেমন ওয়ার্ডপ্রেস প্লাগইনসে গিয়ে যদি আমি ই কমার্স লিখি, দেখেন শুধুমাত্র ই কমার্সই না, আচ্ছা স্টোর লিখি, দেখেন শুধুমাত্র কিন্তু ই কমার্সই দিয়েই যে ই কমার্স হবে সেটা না কিন্তু। দেখেন এর পাশাপাশি ফুড স্টোর আছে, এই যে দোকান, এটা সবচেয়ে বড় কথা কি জানেন, এটা বাংলাদেশের একটা প্লাগইনস, এবং এরা কোটি কোটি টাকার মালিক এখন, শুধুমাত্র একটা প্লাগইনস তৈরি করে, রাজশাহী ভার্সিটি থেকে পাশ করে এই যে দোকান, এই প্লাগইনস তৈরি করছে ওরা। এখন এদের অ্যাসেট যে কত, এদের এখানে চাকরি করার জন্য আপনার হচ্ছে ওই যে সরকারি চাকরি যেরকম ঘুষ দেওয়া লাগে ওই রকম এখন অবস্থা, মানে এখানে চাকরি কেউ পাইলে, কোনো ডেভেলপাররা চাকরি পাওয়া মানে বিশাল ব্যাপার, পরীক্ষা হয়, উইডেক উইডেপ, এদের পরীক্ষা নিয়ে তারপরে চাকরি দেয় এরা। এদের প্রোডাক্ট আছে দেখেন, দোকান মাল্টি ভেন্ডর, ডাব্লুপি ইউজার, ফন্টিন প্রো, বেশ কিছু প্লাগইনস ওদের। ঠিক আছে, তো প্রথমে তারা এই দোকান নিয়েই শুরু করছিল। তো এই দোকান যদি কিনতে যান টাকা দিয়ে কিনতে হয়, এবং হিউজ একটা দাম, কম দাম না। এই যে দেখেন প্রতি বছর $150 করে দিতে হবে, বুঝতে পারছেন? তো এইটা ফ্রি ভার্সনও আছে যেটা দিয়ে আপনি শুরু করতে পারেন। তো এইটা কিন্তু মাল্টি ভেন্ডর, মাল্টি ভেন্ডর কি বলতে বোঝাচ্ছে, ধরেন মাল্টি ভেন্ডর কি এটা একটু বোঝা দরকার ই কমার্সের আগে। এটা হচ্ছে দ্বারা যে আমি এই প্রোডাক্টটা কিনতে চাই, ঠিক আছে, এইখানে দেখেন সোল্ড বাই লেখা আছে, ফগ বাংলাদেশ, ঠিক আছে, দেখছেন, তার মানে এইটা হচ্ছে ভেন্ডর, ফগ বাংলাদেশ বিক্রি করতেছে দারাজে, দারাজের মাধ্যমে। হ্যাঁ দারাজের মাধ্যমে। যেমন দারাজে সাখাওয়াত আইটি, হলো ফগ ফগ কোম্পানির, আর দরাজ মানে এটার কমিশন মানে দারাজ পাইতেছে ওরা বিক্রি দারাজ দিতে পারবে। ওইটাকে কমিশন নিচ্ছে। দাঁড়ান, প্রোডাক্ট ছাড়া দোকান খুইলা বাস ব্যবসা। হ্যাঁ
এটা হলো ব্যাপার। এই যে দেখেন সাখাওয়াত আইটি স্টোর, হ্যাঁ আমার কিন্তু দারাজে স্টোর আছে, হ্যাঁ। এই যে 24টা ফলোয়ারও আছে, প্রোডাক্ট রেটিংও 100%, কিন্তু মাঝখানে এখানে আমার ডিজিটাল, হ্যাঁ, এই যে দেখেন 100% 12 পজিটিভ রেটিং আছে কিন্তু আমার, দেখছেন কি বিক্রি করতেছেন না? এখানে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতাম, যেমন গুগল প্লে স্টোরের কার্ড, তারপরে আচ্ছা। আপনার হচ্ছে লিন্ডার সাবস্ক্রিপশন, বেশ কিছু বিষয়, এই যে লিন্ডার হ্যাঁ, সাবস্ক্রিপশন, এগুলোতে এই যে পজিটিভ রেটিং কিন্তু আছে 12টা। হুম, জি, তো এখন একটু প্রবলেম করছে দারাজ থেকে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে, মানে হুম, বাংলাদেশে মানি লন্ডারিং এর মধ্যে পড়ে যাচ্ছে, কারণ এই যে যারা সিপিএ মার্কেটিং করে তারা যে ওই যে গিফট কার্ডগুলো নেয়, তো জি, এইটা নিয়ে ওরা কিন্তু বিক্রি করতেছে, লেনদেনটা কিন্তু অবৈধ এটার, কারণ ওই টাকাটা কিন্তু সরকারি চ্যানেলে আসতেছে না। ধরেন আপনি সিপিএ মার্কেটিং করতেছেন ভিপিএন হাবি জাবি দিয়ে, করার হুম, পর আপনি $100 একটা গিফট কার্ড আর্ন করলেন, এইটা আমার কাছে বিক্রি করে দিলেন, তো ডলার রেট কত এখন 85, আপনি বললেন যে ভাই আপনার তো ওইটা তো কেনার কেউ নাই, হ্যাঁ, তো আপনি আমার কাছে বিক্রি করলেন যে ভাই 80 টাকা হইলে আমি আপনার কাছে বিক্রি করবো, আমি কিনে নিলাম 80 টাকা দিয়ে, আমি আমার 85 টাকায় বিক্রি করলাম, তো জি, টাকা কিন্তু লেনদেন হলো আমাদের মাধ্যমে, সব কিছুই হলো, হুম, কিন্তু গভর্নমেন্ট কিন্তু বঞ্চিত হলো এটা থেকে। তো যখনই বুঝছি। গভর্নমেন্ট বঞ্চিত হলো তখন কিন্তু এটা অবৈধ হয়ে যায়। তো এই রকম একটা ইয়েতে দ্বারা গভর্নমেন্ট থেকে নোটিফিকেশন পাইছে বলে ডিজিটাল প্রোডাক্ট বন্ধ করছে আপাতত এক সপ্তাহে। যেমন দেখেন ডিজিটাল সেবা এখনও আছে দারাজে, এখন অ্যাপ্রুভ দিচ্ছে স্টোর বাই স্টোর, আপনাকে দেখাইতে হবে আগে যে আপনি যে কিনতেছেন এই গিফট কার্ডগুলো কিনলেন, আপনি কিনে বিক্রি করতেছেন, আপনি সোর্স কোথায়, মানে আপনি কোন কার্ড ব্যবহার করে কিনতেছেন বা কিভাবে কিনতেছেন, ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে আপনাকে। যদি দেখাইতে পারেন তাহলে আপনি দারাজ আপনাকে অপশন দিবে এটা বিক্রি করার। ঠিক আছে, এটা প্রসেসিংয়ে আছে, আমি অল্প দিনে আবার শুরু করব, কাগজপত্র রেডি করতেছি আবার। আমি ডোমেন হোস্টিং থেকে সব কিছু, মানে ডিজিটাল যত সার্ভিস আছে সব কিছু বিক্রি করবো তারা। আচ্ছা, এই স্টোরে আমার স্টোর, এই স্টোরেই আছে, সাক্ষাৎ আইটিস নামে স্টোর করা আছে তারা, কর্পোরেট স্টোর, ট্রেড লাইসেন্স ছাড়া আপনার কর্পোরেট স্টোর দেয় না ওরা। আচ্ছা যাই হোক, এই হচ্ছে ভেন্ডর, ভেন্ডর বোঝাইতে গিয়ে অনেক কিছু বললাম। তো এইটা দিয়ে কি করা যায়, এরকম মাল্টি ভেন্ডর স্টোর করা যায়, এই জন্য এরা জনপ্রিয় হয়ে উঠছে, কারণ ই কমার্সে মাল্টি ভেন্ডর অপশন নাই। তো যখনই প্রয়োজন বোধ করছে এরা বুদ্ধি করে জিনিসটা কিন্তু তৈরি করে ফেলছে, এখন তারা কোটি কোটি টাকার মালিক। সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখেন, এই যে এরা যে এখানে ফ্রি ভার্সনটা দিছে, তো এইখানে তো যদি রেস্ট্রিক্টেড করে দিত যে কিনতেই হবে আপনাকে, তাহলেই তো পারতো, কেন ফ্রি দিল? ফ্রি দেওয়ার আচ্ছা, একটাই উদ্দেশ্য, এইখানে যখনই ফ্রি ভার্সনটা অ্যাপ্রুভ করে ওয়ার্ডপ্রেস কিন্তু যে প্লাগ ইন লাইব্রেরি এদের, এখানে কিন্তু আপনি যদি ডেভেলপার হিসেবে অ্যাড করেন, আপনি অযথা আরেকজনের কপি করে হিজিবিজি স্ট্রাকচার করে একটা প্লাগ ইন দিয়ে দিলেন, ওয়ার্ডপ্রেস কোনো দিনই নেবে না। এখানে অ্যাপ্রুভ করার জন্য একেবারে আপনাকে এক্সপার্ট লেভেলের হতে হবে। যখনই আপনি এক্সপার্ট লেভেলের হবেন তখন অ্যাপ্রুভ হলো, দেখেন বাই উইডেপস লেখা, দেখছেন হুম, এইখানে ক্লিক করলে উইডেপসের ওয়েবসাইটে চলে যাচ্ছে। জি, এইটাই হচ্ছে উদ্দেশ্য, এখানে প্লাগ ইন সাবমিট করা, তাছাড়া বড় উদ্দেশ্য নাই। এবং এখান থেকে হ্যাঁ, যখন আপনি ব্যবহার করে ভালো দেখবেন তখনই তো আপনি প্রিমিয়ামটা কিনবেন। আপনাকে প্রথমে হুম, কিছু দেখাইলাম না, আমি না দেখে বলে দিলাম যে প্রিমিয়ামটা কিনা লাগবে। টেস্ট করতে দিছে বাস। হ্যাঁ, এখানে টেস্ট করতে দিবে, আপনারা এটা করে দেখবেন দোকানটা ইনস্টল, আমরা আগে বেসিকটা দেখি। তো সবচেয়ে ব্যবহৃত হয় উকমার, দেখেন 5 মিলিয়ন প্লাস ইনস্টল হয়েছে, এটা অ্যাক্টিভ ইনস্টল। এটা ইলিমেন্টরে আমরা ব্যবহার করতে পারবো এই প্লাগইন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্লাগ ইন এলিমেন্টর তো পেজ বিল্ডার, এলিমেন্টর অন্য কিছুই না। জি, এই তো পেজ পেজ করার। দেখেন এটা 60,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টল, সেখানে এখানে 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টল। কই 60,000, কই 5 মিলিয়ন। ঠিক আছে, এটাকে ইনস্টল করে নিলাম আমরা, এখানে ইনস্টল ফেল কুড নট ক্রিয়েট দ্য ডাইরেক্টরি। আচ্ছা, কুড নট ফেল। ডিরেক্টরি তৈরি করতে পারতেছে না, দেখি কি জন্য পারতেছে না, আবার দেখবো আমরা। দেখেন পপুলারে ক্লিক করলেই ই কমার্স
আছে প্রথম 6 নম্বরে। কমার্সের আগে আবার এলিমেন্টর 5 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। এবার ডিভি টিভি কিন্তু নাই, দেখছেন? টিভি থিম তো দেখতেছি তার না। মানে আমি চাচ্ছি শুধু এলিমেন্টরে এক্সপার্ট হন আপনারা। টিভি থিমের দরকার নাই। ডিভির কোনো দরকার নাই, দরকারই নাই আপনার ডিভি দিয়ে। যদি কোনো থিম কিনে দেখলেন যে এখানে ডিভি দেওয়া, আপনি ডিভি আনইনস্টল করে দিয়ে এলিমেন্টর দিয়ে কাজ করবেন, বুঝতে পারছেন? মানে শুধু বেসিকটা আপনাদের জানাবো, আপনাদের দেখাবো, ডিভির বেসিকগুলো জানা থাকবে। ইন কেস যদি কোনো ক্লায়েন্ট দেয় আপনাকে পুরাতন কোনো ওয়েবসাইট ঠিক করার জন্য, তখন তো আর ওটা পুরাটা ভাঙতে পারবেন না, তখন না। যেন আপনি ইউজ টু হতে পারেন এই। কিন্তু Search আমাদের করা যাবে। টোটাল ফোকাস এলিমেন্টর। আর আপনাদের জন্য একটা অফার বলতে পারেন, আবার মানে একটা চিন্তা করছি এরকম যদি হয়, ধরেন জি। এটার প্রাইস হচ্ছে এখন যেটা আছে এটা খুব শীঘ্রই চেঞ্জ করে ফেলবে এরা। দেখেন $200 এরা দিচ্ছে হচ্ছে, হ্যাঁ, মার্চে চেঞ্জ করার কথা, মার্চ তো চলে এই আসছে, যে মানে কোনো দিন প্রথম চেঞ্জ সপ্তাহে। হয়ে যাবে, এটা হুট করে চেঞ্জ করে ফেলবে। এটা হচ্ছে $200 পার ইয়ারে দিচ্ছে আপনার 1000 সাইট, ঠিক আছে? তো যদি কয়েকজন মিলে কেনা যায় এটা, তাহলে কস্টিং কিন্তু কমে যায়, বুঝতে পারছেন? তো আমি চাচ্ছি যদি কেউ কন্ট্রিবিউট করে এরকম, তাহলে আমি এটা কিনবো। সেক্ষেত্রে আপনাদের সবার অ্যাক্সেস থাকবে। মানে ধরেন আমরা 5 জন কন্ট্রিবিউট সবাই করলাম, মিলে কিনতে তো হইতে পারে, 5 জন অসুবিধা যদি কন্ট্রিবিউট করি তাহলে 200 করে আমরা লাইসেন্স নিব প্রত্যেকে, ঠিক আছে? যখন আপনাদের দরকার হবে লাইসেন্স অ্যাক্টিভ করা, শুধু আমাকে টাচ দিলে, কিংবা 5 জনের কাছে অ্যাক্সেস থাকবে, সমস্যা নেই। যখন যাদের দরকার অ্যাক্টিভেশন করার, তখন তারা করতে পারবে। ইভেন আপনারা কিন্তু রিসেল করতে পারবেন, যেমন ফাইবারে দেখেন অনেকেই $5 করে নিয়ে এটাকে কিন্তু সেল করতেছে। রিসেল করার ব্যবস্থা করে দেন, আর ওই যে ওইভাবে আমরা করে দিব না। দেখেন এলিমেন্টরে যদি আসি, এই যে রিসেল তো করা অনেকে যাবে। সেল করতেছে $5 আপনাকে লাইসেন্স অ্যাক্টিভ করে দিবে। যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট প্লাগ ইন, সুতরাং যদি সবাই মিলে ইনিশিয়েটিভ নিয়ে সবাই মিলে নিয়ে কিনে ফেলা যায়, তাহলে কিন্তু একটা ভালো ইয়ে আসে। সবাই মিলে নিয়ে রাখা 1 বছরের লাইসেন্স এটা না। মানে পার ইয়ার, মানে যেটা করবেন সেটা পার ইয়ার। এখন পার ইয়ার আপনাকে টাকা তুলতে হবে, এটা প্ল্যান করে রাখতে হবে। এটা তো আপনার লাইন ই করতে হবে। এটা তো আপনি যখন কাজ করতে যাবেন সবাই মিলে। আচ্ছা। তখন এটা বিষয় হবে না, এটা উঠে যায়। একটা ওয়েবসাইটে টাকা উঠে যাবে আপনার। আমি যদি একটা ওই এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট করি, অন্তত তো $200 চার্জ করি, তাই না? তো একটা জি, জি। ওয়েবসাইটেই তো আমার টাকা উঠে যাবে। আর 1 বছর আপনাদের লাগবে না এরকম টাকা তোলার জন্য। এখন কে কে মানে কিনতে পারবে, এটাই হচ্ছে বিষয়। মানে এখানে কন্ট্রিবিউটর বেশি হইলে এমনও হতে পারে আমরা ইনিশিয়াল নিলাম, পরে কন্ট্রিবিউটর অ্যাড করলাম, ঠিক আছে? মানে পরবর্তীতে কেউ যদি আগ্রহী হয় তাদের বললাম যে ঠিক আছে তুমি একটা শেয়ার নিতে পারো, তখন আমাদের টোটাল সাইট থেকে কমিয়ে দিলাম, যে এখন 200 করে পেতাম, তখন মানে যে কন্ট্রিবিউট হবে ইকুয়াল সব, মানে 1000 লাইসেন্সকে ইকুয়াল পাবে তারা। জি। কারণ লাইসেন্স অ্যাক্টিভ করার সময় নোট রাখা যায় এখানে, তো নোটটা যখনই রাখবেন, যে 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 অ্যাক্টিভ করবে, আপনি আপনার ওয়েবসাইট অ্যাক্টিভ করলেন, তখন নোট দিয়ে দিলেন আপনার নাম, তাহলে সবাই বুঝতে পারবে যে এটা কে অ্যাক্টিভ করছে। আপনার কি আগেরটা আছে ভাই এটা নাকি? এটা যেটা এবার আমরা ব্যবহার করতেছি এটা হচ্ছে জিপিএল লাইসেন্স, হ্যাঁ। ঠিক আছে? ওই যে আর এটা এটা হচ্ছে 100% জেনুইন, যত আপডেট আসবে সব কিছু পাবেন। এইখানে যদি 1 বছর পর রিনিউ না করেন, এরা কিন্তু বন্ধ করে দিবে না আপনার ব্যবহার, এটা মাথায়। আচ্ছা। শুধু আপনি আপডেট করতে পারবেন না। মানে ফিচারগুলো মানে ধরেন আপনি 1 বছরে 200 ওয়েবসাইটে এলিমেন্টর ব্যবহার করছেন, ঠিক আছে? এখন যদি 1 বছর পর আপনি রিনিউ না করেন, তখন ওই 200 লাইসেন্স কিন্তু আপনার একবারে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে না, সব কিছু ঠিক থাকবে। শুধুমাত্র ওই ফিচারগুলো পাবো। সব ফিচার যা আছে, মানে পুরাতন, ধরেন আজকে আপনার 1 বছর হয়ে গেছে, আজকের আগ পর্যন্ত যতগুলো লাইসেন্স অ্যাক্টিভ থাকবে আপনার সবগুলো ওইভাবেই থাকবে, কিচ্ছু হবে না। এবং যা ফাংশন আছে আজ পর্যন্ত সব কিছু পাবেন। আজকের পর থেকে আপনি যে ফাংশনগুলো আসবে নতুন, মনে করেন 100 ফিল আপ করছে, 100টাই মানে অ্যাক্টিভ থাকবে, আর বাকি 100 আমার হইলো না, এই তো কথা। হ্যাঁ বাকি 100 আপনি, ওইটা হচ্ছে আপনার না বাকি 100 হলো না, না ভাই, আপনি সব লাইসেন্সই পাবেন। এটা প্রতি বছর শুধুমাত্র রিনিউ হবে আপডেট এবং সাপোর্ট। আপডেট পাওয়া যাবে না শুধু। আপডেট পাবেন না, আপনার লাইসেন্স ঠিকই থাকবে, সারা জীবন থাকবে, আপডেটটা পাবো না। আপডেট দিবে না আপনাকে।
আপনি লাইসেন্স হ্যাঁ ভাই, উইন্ডোজ এক্সপির মতো এখন উইন্ডোজ এক্সপি তো আপডেট আসে না, আমি ব্যবহার তো করতে পারি। হ্যাঁ ব্যবহার করতে পারেন, আপডেট আসে না। কিন্তু এখন যেটা করবে এটা অচিরেই করে দিবে যে 1 বছর পর আর আপনি এই কাজ এই সুবিধাও পাবেন না, মানে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এরকম করতে সময় লাগবে না, এদের করে ফেলবে যে কোনো দিন। ঠিক আছে, এখানে আমাদের অ্যাক্টিভ ইউজারই তো নাই, আসি আমরা 4 জন। 4 জন কিনতে গেলে মেলা করে পড়ে যাবে। করে দিল তো হয়ে যাবে, আর আপনি 100 দিলেন তাহলে 4 জনের যদি হচ্ছে $200 হিসাব করি, মানে $100 মধ্যে ভাগ করলাম আর আপনি 100 দিয়ে দিলেন, তাহলে তো হয়ে যাবে। 17,000 টাকা। মনে করেন আপনি বেশি পার্টটা নিলেন, আমরা মনে করেন একটু কম কম নিলাম, 30 বা 25 করে নিলাম, তাহলে চলে। আচ্ছা 100 যদি হিসাব করি, তারপরেও আপনার 2800 টাকা করে আসবে 3 জনের। কিন্তু পরবর্তীতে এটা কমবে যদি আমরা কাউকে অ্যাড করতে পারি, তাহলে পরে আবার ইকুয়াল ভাগ যদি আবার- ভাগ করে নিলাম। আবার এভাবেই করলো। ঠিক আছে, যদি ধরেন আরো 2 জন অ্যাড হয় তাহলে কিন্তু টোটালটা কমে যাবে। দেখেন যেভাবে ভালো হয়। আর দেখেন আপনারা চিন্তা করে আমাকে জানেন। ঠিক আছে, আমি না, আমি কাজ করতে আমি 100 আমি $100 আমি কন্ট্রিবিউট করব। ঠিক আছে, কোনো এক সময় লাগবে, কোনো এক সময় তো লাগবে, তাই না? আপনি যদি প্ল্যান করেন যে আমি ওয়েব ডিজাইনে ক্যারিয়ার করব, এইটা আপনার জন্য একটা বড় অ্যাসেট। কারণ আপনি দরকার তো। এইখানে যদি মার্কেটিং করে বছরে 5টাও বিক্রি করেন তাহলে $50 উঠে আসে, আপনার 4,000 টাকা বছরে এইখানে মার্কেটিং করে উঠে যাবে। জি জি বুঝতে পারছেন জি বিষয়টা? ভাই। ঠিক আছে, তো যদি চান আপনারা চিন্তা করে এভাবে, তাহলে আমি $100 কন্ট্রিবিউট করব, আর আপনারা হচ্ছে যদি চান তাহলে ওইভাবে কন্ট্রিবিউট করতে পারেন। তো 50% আমি রাখবো আর 50% আপনাদেরকে দেবো। বুঝতে পারছেন? তাহলে জি 50% মানে মেলা, 100-র উপরে। 100 কত, 133টা করে পাবেন। 133টা ওয়েবসাইট করলে আপনার ইনকাম হবে অন্তত $10-20 হাজার। তখন ওই $20 কিছুই না। আচ্ছা যাই হোক, লাইন পাইতে হইলে তো কিছু খরচ করতে হইবে। ভাই একটু লাইনটা একটু তো দেন ভাই। এখন তুমি যেগুলো টোটাল না শিখলে, তুমি এখন যদি তোমাকে একটা কাজ দিই, আমি আজকে দিব তোমাদের 2 জনকে 2টা ওয়েবসাইট ফর টেস্ট। ঠিক আছে, তোমরা মানে ইনশাআল্লাহ ক্যাপাবিলিটি এটা কিন্তু কপি হবে না। তোমাদের ক্যাপাবিলিটি দেখবো। যেমন দেখো alipaychen.com একটা ওয়েবসাইট, হ্যাঁ, এটা একবারে স্ট্যাটিক ওয়েবসাইট, মানে সাদা মাথা, পুরাতন আমলের HTML দিয়ে করা। পেজ কিন্তু বেশি নাই, হোম, অ্যাবাউট আস, প্রোডাক্ট আর কন্টাক্ট আস। ঠিক আছে, এই ওয়েবসাইটটা একজনকে দিব, আর আরেকটা হচ্ছে technocraftworld.com, দুইটা একই ইয়ে দিয়ে করা, HTML থিম দিয়ে। এইখানে একটু বেশি পেজ আছে। ঠিক আছে, টেকনোক্রাফট। ঠিক আছে, অনেক পেজ এখানে। এখানে অনেকগুলো পেজ আছে। এখন প্রথমে দিব এইটা আলিপাইচেন, হ্যাঁ, এটাকে 3 জন 3ভাবে ডিজাইন করবেন ওয়ার্ডপ্রেস দিয়ে। কত সুন্দর করতে পারেন। আমি কিছু কিছু দিব, মানে একটু মানে একটু মানে link দিয়ে এইরকম দেন, না, এরকম মানে টোটাল একটা মডার্ন সাইট হবে। আপনারা এইখান থেকে এই যে থিম ফরেস্টে গিয়ে, মানে কে কতটুকু মডার্ন করতে পারে, আমি এটা মানে মডার্ন মানে যে ওখানে স্লাইডারটা আছে, ওই স্লাইডারটা একটু মডার্ন করলাম, হ্যাঁ বক্স গুলো মডার্ন করলাম, লেখা এটা যা জিনিসটা আছে, না, পুরো- টেক্সট যা আছে তাই থাকবে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, টেক্সটগুলো ব্যবহার করে আমি কমপ্লিটলি একটা নিউ সাইট বানাবো। সাপোজ ধরে নাও ক্লায়েন্ট তোমাকে কাজ দিছে এটা, ঠিক আছে, যে আমার এই ওয়েবসাইটটা অনেক পুরাতন, সে গেলে আমার এটাকে নতুন করে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে দাও। ডাটা যা আছে তাই থাকবে। এখন তুমি কোথায় কি ব্যবহার করবা, এইখানে যে 3টা লেখা আছে এটা কোথায় ব্যবহার করবা তোমার ব্যাপার, কিন্তু এই ডাটাগুলো যেন, যেরকম একটা বাটন লাগবে, মানে এসেনশিয়াল যেগুলো আছে এরকম জিনিসটা রাখবো, কিন্তু মডার্ন হয়ে হ্যাঁ মডার্ন। যেমন এইখান থেকে যদি আমি কর্পোরেট ওয়েবসাইটে সার্চ দিই, দেখো অনেক থিম আছে কর্পোরেট। যেমন এই থিমটা যদি দেখি আমি, এই যে জিগজ্যাগ, রিওবক্স, এই যে দেখছো, এখানে কত সুন্দর করে বাম পাশে কিন্তু ফোন নাম্বার, ইমেল আইডি, এখানে ওয়ার্কিং আওয়ার, সোশ্যাল আইকন, এটার সাথে এটা যদি তুলনা করি, এখানে কিন্তু সবই আছে। দেখো এই ডেমোতে আমি কি দেখলাম,
এই যে ফোন নম্বর আছে, ইমেল আইডি, তারপরে ওয়ার্কিং আওয়ার, এরপর সোশ্যাল আইকন। আমার ওয়েবসাইটেও কিন্তু এই যে ফোন নম্বর, ইমেল আইডি, সোশ্যাল আইকন, ওয়ার্কিং আওয়ার নাই। তার মানে বিষয়টা কিন্তু একই, কিন্তু এইটা দেখতে কেমন লাগছে আর এইটা দেখতে কেমন লাগছে। এই যে নিচের যে ডাটাগুলো, এগুলো মানে এক কথায় রিসার্চ করে একটা ওয়েবসাইট বানাইতে হবে 1 সপ্তাহ সময়। কারণ কে কেমন বানাবে তার উপর বেস করে কিন্তু ভবিষ্যৎ নির্ভর করবে যে কি হচ্ছে, কতটুকু কাজ করতে পারবা তোমরা। আর নেক্সট উইক থেকে, আজকে কি বার? এই শুক্রবার, নেক্সট শুক্রবার মানে 12 তারিখ থেকে আমরা ফাইবার নিয়ে কাজ শুরু করব। এবং আরেকটা ওয়েবসাইট আমি দেখাবো যেখানে এইরকম কন্টেস্ট করতে পারবা তোমরা, বুঝতে পারছো? মানে ক্লায়েন্ট ওইখানে হাজার হাজার ক্লায়েন্ট তাদের ওয়েবসাইট ডিজাইন করতে দিচ্ছে, ডিজাইন করে তাদেরকে দিতে হয়। মানে ওয়েবসাইটেরও কন্টেস্ট, ওয়েবসাইটের কন্টেস্ট, হ্যাঁ। ওইখানে যদি একটা কন্টেস্ট জিতো, একটা ওয়েবসাইটে কন্টেস্টে মিনিমাম $250-300 রান করা যায়। তো যদি নাও জিতো তাহলে কি হবে, কেউ তোমাকে একটা ডাটা দিচ্ছে, সেটা নিয়ে তুমি ওয়েবসাইট বানাচ্ছ। এটা কিন্তু বিশাল প্র্যাকটিস। এবং যে পেজটা তুমি বানাইলা ওইটা কিন্তু এখানে পোর্টফোলিও আকারে থেকে যাবে। ভবিষ্যতে যে কোনো ক্লায়েন্ট তোমার পোর্টফোলিওতে ঢুকে যদি পছন্দ হয় ওয়েবসাইট, তাহলে অটো কিনে নিতে পারে, ঠিক আছে? তো এরকম আমি একটা ওয়েবসাইট, এবং নেক্সট ফ্রাইডে থেকে আমরা ফাইবার নিয়ে কাজ শুরু করব। ফাইবারে কিভাবে প্রোফাইল বিল্ড করব, কি কি করতে হবে, কি করলে আমরা ভালো ফিডব্যাক পাবো, কি করলে গিগ টপে যাবে, এবং কি গিগ দিতে পারি, সবচেয়ে বড় কথা। মানে আমরা যে ওয়েব ডিজাইন শিখতেছি, ওয়ার্ডপ্রেস শিখলাম এতদিন, এই ওয়ার্ডপ্রেসে টোটাল যা শিখলাম তার উপর কি কি গিগ ফাইবারে আমরা দিতে পারবো, এইটা নিয়ে আমরা নেক্সট শুক্রবার থেকে, মানে এই শুক্রবারের পরে শুক্রবার 12 তারিখ থেকে আমরা এটা নিয়ে শুরু করবো। আর এর মধ্যে আমরা মোটামুটি এই যে এটা আমি 1 সপ্তাহ সময় দিলাম সবাইকে এইটাকে নতুন করে ডিজাইন করার জন্য। মাত্র অ্যাবাউট আস পেজ, এলিমেন্টর দিয়ে প্রোডাক্ট কন্টাক্ট পেজটা তো আর কন্টাক্ট তো তেমন। কন্টাক্ট তোমরা দেখবা কোন পেজ কেমন, অনেক মানে হাজার হাজার, মানে অন্তত 200 ওয়েবসাইট দেখবা আমার ইয়ে, যে 200 ওয়েবসাইট দেখে কোন ওয়েবসাইটের কতটুকু অংশ আমার ভালো লাগতেছে, ঠিক আছে? যেমন এই যে থিম ফরেস্টের এদের যে টেমপ্লেট লাইব্রেরি, এইখান থেকেও তোমরা কিন্তু চুজ করতে পারো। এই যে ওদের কিন্তু হাজার হাজার টেমপ্লেট, এই যে এদের যে স্ট্রাকচার, যে স্টাইল আছে, এদের স্টাইল চয়েস করে লাভ নাই, এর চেয়ে বেটার হচ্ছে থিম ফরেস্ট ব্যবহার করা। থিম ফরেস্ট এই যে দেখো এখানে কিন্তু ভালো ভালো টেমপ্লেট আছে, এগুলো প্রিমিয়াম ভার্সন। আমি কালকে ইলেমেন্টর অ্যাক্টিভ করব একটা, আর যদি এর মধ্যে যদি আগামী সপ্তাহের মধ্যে সবাই প্ল্যান করে কিনে ফেলতে পারি তাহলে তো হয়েই গেল। যেখানে কন্টেস্টের জন্য দিব, এখানে যদি সপ্তাহে চিন্তা করো যে সপ্তাহে একটা করে ওয়েবসাইট আমি সাবমিট করব, 2 মাসের বেশি লাগবে না তোমার ওইখানে জিতার পজিশনে যেতে। কিছু টিক্স আছে যেগুলো যদি অ্যাপ্লাই করো তাহলে অটো হয়ে যাবে। তার আগে আমাদের আরেকটা ওয়েবসাইট কি বলে সফটওয়্যার শিখতে হবে, অ্যাডোবি এইচডি, নাম শুনছো এটার কেউ? জি ম্যাম, ইউআই বানানো। হ্যাঁ, এইটা শিখতে হবে। কেন? ধরো কেউ কন্টেস্ট দিল একটা ক্লায়েন্ট, তো টোটাল ওয়েবসাইট না করে আমি যদি শুধু গ্রাফিক্যালি এটাকে করে দিই তাহলে কিন্তু আমার সময় বেঁচে গেল। কারণ ওইখানে কিন্তু লিঙ্ক দিতে হয় না, ছবি দিতে হয়। মানে তুমি কি ডিজাইন করলা সেটার ফুল স্ক্রিনশট নিয়ে ওইখানে সাবমিট করতে হয়। সুতরাং যদি আমরা মানে যদি চয়েস হয় তাহলে ওটা বানাই দিই। হ্যাঁ, যদি এখানে আমরা চয়েস হয় এটা করলাম, তারপরে যখন চয়েস হবে তখন আমি ওটা সময় নিলাম যে 7 দিনের মধ্যে আমি এটা টোটাল ওয়েবসাইট করে দেবো। কারণ এখানে করলে আমি ইচ্ছা মতো করতে পারবো, আমার ওই যে প্যাডিং খেয়াল রাখতে হবে না, মার্জিন খেয়াল রাখতে হবে না, আমার ইচ্ছা মতো ডিজাইন করলাম, পরে যখন ক্লায়েন্ট অ্যাপ্রুভ করলো তখন আমি সব কিছু করে তাকে ডিজাইন করে দিলাম। ঠিক আছে, এই প্লাগইনসটা আমরা এর মধ্যে শিখবো, অ্যাডোবি এক্সডি এবং অ্যাডোবি ফটোশপ শিখতে হবে। মানে ডিজাইনার হইতে হলে, তবে নেক্সট উইক থেকে আমরা ফাইবারে শুরু করব, যেন আশা জাগে আমাদের কিছু, যারা এখানে আছি। এখানে কিন্তু অনেকে নাই, তাদের কিছু করার নাই। আজকে তো 11টা। তারা ভাই আসবে ফাইবারে জয়েন করলে, আমার মনে হয় তারাও আসবে। দেখেন ফাইবারের উপরে আমি যে একটা কোর্স তৈরি করতেছি, হ্যাঁ, যেটা মানে এই ফাইবারের বেসিকটা টোটাল আলোচনা হবে।
এই যে ফাইবার লার্নের যে কোর্সটা আছে, এই যে অনলাইন ফ্রিল্যান্সিং, এটাকে আমি মানে ওরা যা বলছে তার চেয়ে অনেক বেশি কিছু অ্যাড করে ইয়ে করতেছি, মানে একটা টোটাল একটা প্যাকেজ মানে ফাইবারের উপর, যেটা সারা জীবন লাগবে। কেউ ফাইবার শিখতে চাইলে দিয়ে দিবা লিঙ্ক, যে এটা দেখো। মানে এখন কি ক্লাস 8-এ পরে তাদেরও ফাইবার অ্যাকাউন্ট আছে, শুধু শুনছে যে ফাইবার থেকে ইনকাম করা যায়। যা, অনেকে লিঙ্কডইন তো একটা মার্কেট প্লেস আনতেছে নাকি? হ্যাঁ, অনেক অনেক ছোট বাচ্চা ক্লাস 7-8-এ পড়ে, তাদের জিজ্ঞেস করে দেখেন ফাইবার অ্যাকাউন্ট আছে। বিশাল ব্যাপার, আমরা এখন পারলাম না। কিন্তু কিছু করে নাই, ওই যে শুনছে ফাইবারে ইনকাম করা যায়, একটা অ্যাকাউন্ট খুলে রেখে দিছে। ফাইবার যেদিন রিয়েলাইজ করবে কিরে বাংলাদেশ থেকে 2 কোটি অ্যাকাউন্ট, অথচ মাত্র 15,000 লোক কাজ করে, তাহলে এত অ্যাকাউন্ট কি কে করলো, তখন বলবে কি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট আর করতে পারবে না, কিংবা করলেও তোমার ব্যাংকের ডিটেলস দিতে হবে, ভোটার আইডি কার্ড অ্যাপ্রুভ বিদ্যুৎ দিতে বিলের হবে, কাগজ দিতে হবে। বিদ্যুৎ বিল দিতে হবে, সব কিছু দিয়ে করতে হবে। ভাই আমরা তো যদি 2টা থাকে অ্যাকাউন্ট, তাহলে কি 2টা পিসি থাকতে হইব না? 2টা লাইন তো অ্যাকাউন্ট যদি থাকে 2টা পিসি থাকতে হবে, এবং 2টা অ্যাকাউন্টের ডিটেলস কমপ্লিটলি আলাদা হতে হবে। মানে যেমন আপনার একটা- আপনার নামে একটা করছেন, আরেকটা আপনি আপনার ফ্যামিলির কারো নামে করতে পারেন, কিন্তু 2টার সার্ভিস যেন এক না হয়, এটা মাথায় রাখতে হবে। মানে 2টা অ্যাকাউন্টে আপনি ওয়ার্ডপ্রেসের সার্ভিস বিক্রি করতে পারবেন না। আচ্ছা, একটা ডিজিটাল মার্কেটিং করলেন, একটা ওয়ার্ডপ্রেস বিক্রি করলেন, এরকম করলে ফাইবার ঝামেলা করবে না। একটা পিসিতে হবে এটা? একটা পিসিতে হবে না, একটা পিসি আলাদা হতে হবে, কিন্তু ইন্টারনেট IP? কিন্তু আইপি এক হতে পারে, কোনো প্রবলেম নাই। না ডিজিটাল মার্কেটিং এর যেটা করা হেডের মধ্যে দেওয়া যাবে না আমাদের? হ্যাঁ, আপনি আমরা ওয়ার্ডপ্রেসে যা শিখতেছি 60টা গিগ দেওয়ার মতো আমাদের অলরেডি ওয়ার্ডপ্রেসে রিসোর্স আছে। 2টা করে দিয়েও তো দেখতে পারতাম। ঠিক আছে, তাহলে তো আপনি বুঝতাম। ডিজিটাল মার্কেটিং দিলেন, ওয়ার্ডপ্রেস দিলেন, দিয়ে এই যে দেখেন আমি একটা গিগ কালকে রেডি করব, এই যে ব্যানার তৈরি করা হয়েছে অলরেডি। হ্যাঁ, ব্যানার অনেক বড় বিষয়, বুঝতে পারছেন? জি। দেন ফিক্স ওয়ার্ডপ্রেস লিখে যদি আপনি ফাইবারে সার্চ দেন, সবার ব্যানার কিন্তু চোখে ধরবে না। দেখছেন এই যে কি বানাইছে ওরা। দেখতেছি তো তো, এইখানে যদি এটা দেওয়া হয়, আর তো পাই এটা আমার এটা দেখা যাবে না। এটা দেখা যাবে তো। এটা কি বিজয় বানাইছে? হ্যাঁ, বিজয় তো অনেক হেভি ডিজাইনার হয়ে যাচ্ছে। এখন মানে ডিজাইন করতে পারে, কিন্তু ইনস্ট্রাকশন দিতে হয়, মানে ইনস্ট্রাকশন প্ল্যানিং দিলে তারপরে করতে পারে। এগুলো প্ল্যানিং আমি দিয়ে তারপরে করে, ও শুধু ডিজাইন করছে। মানে ও শিখতেছে বেশ কিছুদিন ধরে, তো ফটোশপ শিখতেছে, মোটামুটি ভালো আগাইছে। একদিন কয়েকটি ডিজাইন দেখালো অনেক মেন বিষয় আমি একটা কথা বলি, যে এখানে যে 3 জন আছেন, হ্যাঁ, আপনি আর্ন করতে চাইলে আপনাকে খরচ করতে হবে। এই মূল মন্ত্র যদি আপনার মাথায় না ঢোকে, তাহলে কিন্তু আপনারা আগাইতে পারবেন না। টাকা খরচ করতে হইব কিছু, কিন্তু আর্ন করতে হইব, এটি হলো বিষয়, এটি দরকার। ঠিক আছে, যেমন আর্ন করলে খরচ করতে হবে কেন বললাম, ধরেন যদি আপনি এলিমেন্টরের প্রিমিয়াম ভার্সনটা কেনেন, তাহলে কিন্তু আপনি কনফিডেন্টলি যে কোনো ওয়েবসাইট করতে পারতেছেন, এবং আপনার ডেসক্রিপশনে বলে দিলেন যে আমি প্রো প্লাগ ইন লাইসেন্স সহ দেব। জি, ঠিক আছে, তখন কিন্তু যে ইয়ে করে নিবে সে কিন্তু একটা আশ্বস্ত হয়। যখন আপনার ইলেভেন্টর প্রোটা থাকবে, তখন আপনি কিন্তু কোনো ক্লায়েন্টকে ওয়েবসাইট করে দিয়ে একটা কনফিডেন্ট পাবেন যে না, এই ওয়েবসাইটে প্রবলেম হবে না। কিন্তু আপনি কোনো ক্র্যাক ডাউনলোড করে দিলেন, কি বলে ওই মানে প্লাগ ইন কিংবা এটা কিন্তু যে কোনো সময় ঝামেলা করতে পারে। জি। তখন ক্লায়েন্ট কি আপনার কাছে আর আসবে কোনোদিনই আসবে না। ওই একটা গেল। 2 নম্বর হচ্ছে, দেখেন ফাইবারের লার্ন যে ইয়েটা আছে, এইখানে কিন্তু হিউজ পরিমাণ কোর্স দেওয়া আছে ওদের। আপনি তো ভাই ফাইবার থেকে পাইতেছেন নাকি না এমনি সরাসরি? ফাইবারে আমার 2012 সাল থেকে অ্যাকাউন্ট ছিল, 700-র উপরে পজিটিভ রিভিউ ছিল। একটা ক্লায়েন্ট একটা নেগেটিভ রিভিউ দেয় নাই, কমপ্লেন করছে ফাইবারের কাছে, একটা ভুল বোঝাবুঝির জন্য। তাও আবার পরে সেই ভুল বোঝাবুঝি ঠিকও হয়ে গেছে, কিন্তু ফাইবার আমার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ক্লোজ করে দিয়েছে। সুতরাং ফাইবারে কোনো ক্লায়েন্টের সাথে যদি, এত রেস্ট্রিক্টেড ওরা? হ্যাঁ, ফাইবারে ক্লায়েন্ট হচ্ছে ওদের কাছে সোনা। বুঝছি। ক্লায়েন্ট যদি রিপোর্ট করে, শেষ তোমার অ্যাকাউন্ট।
কাহিনী হয়ে যাবো। এখন প্রমাণ যদি না দিতে প্রমাণ পারে তাও শেষ হয়ে যাবে প্রমাণ না? না, যখনই ক্লায়েন্ট রিপোর্ট করবে তখন ফাইবার দেখবে যে এ আসলে কি করে, তোমার চ্যাট দেখবে, চ্যাট সব কিছু দেখবে। যখন যদি চ্যাটের ও মধ্যে মানে আমার ওরা যেটা ছিল, কোর্টে উঠাবে, কেস উঠাবে। হ্যাঁ আমার চ্যাট রুমে যদি এমন দেখতে পাই যে আমি কোনো ফাইবারকে কোনো ইউজারকে ইনসিস্ট করছি যে ডাইরেক্ট কাজ করার জন্য কিংবা পেমেন্ট অন্য জায়গায় দেওয়ার জন্য, এইরকম কিছু যদি পায় ও। সাথে সাথে তোমার অ্যাকাউন্ট ব্লক করে দেবে। যদি এগুলো কিছু না পায়, তোমার মানে পূর্বের হিস্টোরি যদি ক্লিন থাকে, তখন ওরা প্রোটেস্ট করবে যে না, এর তো আমি হিস্টোরি ক্লিন দেখতেছি, তো হয়তো কোনো ভুল বুঝাবুঝি হয়েছে, তখন তোমাকে সুযোগ দিবে। কিন্তু আমার যে ক্ষেত্রে যেটা হয়েছে, আমি অনেক ক্লায়েন্টকে ফাইবার থেকে ডিরেক্ট করছি, ঠিক আছে, প্লাস যেই ক্লায়েন্ট রিপোর্ট করছে তাকেও আমি ডিরেক্ট করছি। তো ফাইবার যখনই ও রিপোর্ট করছে তখন ফাইবার এই জিনিসটা আমার চোখে আসছে, এবং যে রিভিউ করছিল সবগুলো হয়ে গেছে এবার। সে একজন ইন্ডিয়ান ছিল। সব কিছু মিলে লাক খারাপ ছিল, অ্যাকাউন্টটা গেছে একবারে, হিউজ রিভিউ। এরপর থেকে আমি রাগ করে গত 2 বছর কোনো অ্যাকাউন্টই করি নাই, বুঝতে পারছো। এখন নতুন করে অ্যাকাউন্ট করছি আমি নভেম্বরে, কিন্তু কাজ শুরু করছি গত 3-4 দিন ধরে। সবে মাত্র প্রোফাইলের ডেসক্রিপশন লিখছি, কি কি সার্ভিস দিব এগুলো লিখে মোটামুটি রেডি করতেছি, বুঝতে পারছো। একটা গিগ দিছিলাম আমি ইয়ের ডিজিটাল মার্কেটিংয়ে, ডিলিট করে দিছে। ডিলিট করে দিছেন? না, এটা ডিনাই করছে ফাইবার থেকে, কারণ এখানে কিছু হ্যাঁ। ডেসক্রিপশনে কিছু যে বিষয় ছিল যেগুলো দেওয়া উচিত হয় নাই, তারপরে টেস্ট করার জন্য দিছিলাম। মানে এটা হচ্ছে ইউটিউব প্রমোশন, ডেসক্রিপশনে এমনভাবে লিখছিলাম যে আমরা ভিউ সাবস্ক্রিপশন এগুলো বাড়াই দিতে পারবো, মানে এই টাইপের একটু ইঙ্গিত ছিল। তো এই ইঙ্গিতটা পছন্দ হয়নি কেন, যে থার্ড পার্টি কোনো ইয়েকে তুমি মানে বুস্ট করবা, এটা করা যাবে না। মানে ফাইবারের যে ইয়েটা কি বলতেছে তোমার, ওই যে ইউটিউবের সাবস্ক্রাইব, এটা তো কিনা বেচা করার কথা না, কারণ এটা তো অর্গানিক বিষয়। তোমার কাউকে পছন্দ হয়েছে, তার কাছে তুমি কিনেই যদি নাও তাহলে লাভ কি হলো। তো এগুলো বিষয় মানে অ্যালাউড না, এই জন্য ফাইবার এগুলো ইয়ে করে না। ধরো ফাইবারে সবাই গণহারে এগুলো কেনা বেচা করতেছে, তখন ইউটিউব যদি ফাইবারের উপর কেস করে যে তুমি কি করতেছো, এগুলো কেন দিছো, তখন ফাইবারে কিছু করা থাকবে? কিছু করা থাকবে না। তো এই জন্য এইসব বড় বড় বিষয় তুমি যদি লিখে দাও যে আমি সাবস্ক্রাইবার বাড়বে, লাইক বাড়বে, শেয়ার বাড়বে, তাহলে ফাইবার দেখবা যে ওইটাকে ডিনাই করবে না। তো এইখানে আমি আগামীকাল চেষ্টা করব এই সার্ভিসটা দেওয়ার। এভাবে আস্তে আস্তে আমি এই প্রোফাইলটা ডেভেলপ করব, প্লাস তোমাদের শেখাবো। এই যে বাগ ফিক্সের যে কাজ আমি কয়েকটা দেখছি ভাই, মানে এইটার উপরে সবথেকে বেশি কাজ আছে। শোনো, বাগ মানে ফিক্সটা সবাই কীরকম হয় জানো, তুমি টেস্ট করতে পারো। তোমরা টেস্ট কিভাবে, যে কোনো ইয়েতে বাগ ফিক্সের একটা যে কোনো প্রবলেম, যেমন তোমার যে প্রবলেমটা হচ্ছে অ্যাবাটা থিমে, ঠিক আছে, ওইটা ওইটা তুমি যে কোনো একজনকে যারা ফিক্সড করবে তাদেরকে মেসেজ দাও যে আমার এই প্রবলেম হচ্ছে। দেখবে যে তোমার কাছ থেকে $10 চাবে, কিন্তু তারা লেগে রাখছে $5। বুঝতে পারছো বিষয়টা? মানে তোমাকে কাস্টম অফার করবে যে $10 লাগবে এটার জন্য। মানে সিলি কিছু প্রবলেম তৈরি করে টেস্ট করে দেখো, তাহলে বুঝতে পারবা যে এটা কেন বেশি ইউজ টু। তুমি $5 দিয়ে যখন রাখবা, তখন যে কোনো ক্লায়েন্ট কিন্তু তোমাকে মেসেজ দিবে যে $5 যদি সলভ হয় ঠিক আছে দিই। কিন্তু মেসেজ দেওয়ার পর তুমি যদি তাকে কনভিন্স করতে পারো, করে কিন্তু বেশি টাকা নিতে পারো। তো এই বাগ ফিক্সের একটা গিগ থেকে তুমি ইচ্ছা করলে একজন ক্লায়েন্টের কাছ থেকে $200 পর্যন্ত আর্ন করতে পারো, কিন্তু সে কিন্তু $5 দেখে ঢুকছে। এই বিষয়গুলো যদি ফলো করে কাজ করো, অনেক বিষয় আছে। শুধু অ্যাকাউন্ট করে রেখে বসে থাকলাম, জীবনেও কোনো অর্ডার আসবে না। এগুলো বিষয় আস্তে আস্তে জানতে পারবো, আস্তে আস্তে দেখাবো। যদি বেশি মানে দ্রুততার সাথে যাই তাহলে গুলিয়ে ফেলবা, পরে হতাশ হয়ে যাবা যে কিছুই হলো না। যেমন আমরা একটা এলইডি কোর্স করলাম, কোর্সটা শেষ পর্যন্ত কিছুই হলো না, বন্ধ করে দিল। কিছু শিখছি জাকির ভাই? আমরা কিছুই শিখি নাই। সেটা হইলো না, মানে ওই যে 7 দিন 10 দিন 15 দিন এরপরে আবার দিন বন্ধ, আবারই ওই সেই বুঝলাম না কিছু। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে সরকারি প্রজেক্ট, টাকাগুলো শেষ, টাকা হয়তো দিচ্ছে না, এই জন্য ক্লাস বন্ধ করে দিচ্ছে। যাই হোক,
ইয়ের সাথে আর সাজিদ ভাইয়ের সাথে আর কথা হয় না না? হ্যাঁ, আমরা যে ও কমার্স যেটা শিখবো, এটা কি প্রিমিয়াম লাগবে আমাদের না নাকি না, ও ফ্রি কমার্সে করতে পারবো? ফ্রি অভাব নাই, এবং ইয়ের কি বলে এলিমেন্টর দিয়ে তুমি ইচ্ছা মতো কমার্স টেমপ্লেট বানাইতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি দেখো 11টা বাজে ফেলছি, কিছুই করি না আজকে। দেখতেছি আজকে, আজকে তো ব্যাপক কথাবার্তা অনেক হয়েছে, মোটামুটি আইওয়াস আইও অনেক কিছু আইওয়াস না, বুঝতেছি। জ্ঞানের বিষয় এগুলো ভাই। না সেটা বলতে তো মানে আপনি তো বলতেছেন, আমরা তো বুঝতেছি, দেখেন কিন্তু এইগুলো মনে হইতেছে যে এ- কোন জায়গা থেকে যে কোন লাইনের থেকে কি যাবো, এ- এটা মানে কিছু এই জন্যই ফালাইতে। এই জন্যই মনে করেন কোর্সটা করতেছেন, হ্যাঁ, মানে আমার সাথে সম্পর্ক এই জন্যই হয়েছে এই এটা তো অবশ্যই। বিষয়গুলো, কারণ আমি কাজ করতেছি প্রায় ধরেন 9-10 বছর। এখন আমি তো দেখা করতে চাই আপনার সঙ্গে, আপনি তো দেখা হয়েছে ইনশাল্লাহ, একবার হবে আবার। দেখা তো হয়েছে, এখন উত্তরা দেখা করবো অফিসে। এখন তো আমি ওইভাবে অফিস করি না, আমি কাছে তো কাছে বাসা থেকে বললাম যে কাছে 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 থাকতে চাই। আমি তো বাসা থেকে অফিস করি তো এখন, এই জন্য ওইভাবে অফিসে ইয়ে করি না। বাসায় আসবেন কবে এটা জানাই না আমারে, সামনের মাসে মানে দেখা হইব, দরকার আছে। আচ্ছা ভাবির নিয়ে ভাবির নিয়ে আসে। আচ্ছা, দেখেন এই আমাকে কিন্তু ইয়ে করতেছে না, কোনো প্লাগ ইন ইনস্টল করতে দিচ্ছে না কারণ কি? সার্ভারে, আজকে মনে হয় কোনো প্রবলেম হয়েছে। করতেছে না। এই যে দেখেন, আমি যদি যে কোনো প্লাগ ইন ইনস্টল করি, হঠাৎ করে আবার কি? কুড নট ক্রিয়েট ডাইরেক্টরি ক্রিয়েট করতে আর পারছি না। মাঝে মাঝে সার্ভার ভাই এত স্লো হয়ে যায় যে মানে কোনো কাজই করে না। এটা হবে, এটা মানে এগুলো যদি সমাধান করতে চাইলে তোমার মানে মানে টাকা খরচ করতে হবে বেশি। তুমি সার্ভার যদি ফাস্ট চাও, যেমন দেখো সাইড গ্রাউন্ডের সার্ভার সবচেয়ে ফাস্ট, এদেরও মাঝে মধ্যে কাজ করে না যখন লোড বেশি পড়ে, কারণ তোমার আচ্ছা, একটা নিয়ে এখানে ওয়ার্ডপ্রেসের প্ল্যানগুলো দেখো এদের, এই যে $40 পার মান্থ এদের টপ, যেটা এখানে সবচেয়ে দ্রুত সাইড লোড হয় এই সার্ভারে, ঠিক আছে, কিন্তু তারপরেও দেখবা যে কিছু কিছু সময় চলতেছে না, যেমন এই ওয়েবসাইট কিন্তু এই সার্ভারে রাখা, এই যে নতুন যে ইয়েটা করলাম, দেখো এই ওয়েবসাইট তুমি একই সাইট একই রকম তুমি আরেক সার্ভারে করো, দেখবা যে লোড করতে সময় নেবে। তো স্পিড আপের বিষয় আছে, অনেক কিছু বিষয় আছে, সব কিছু মিলে ফাস্ট করা যায়, ওটা সমস্যা না, সার্ভার একটা রাখতে হবে এইটাই। ভাই যে যদি আলাদা ফাইবার অ্যাকাউন্ট করি তাহলে কি করতে হইব আমাদের? মানে আলাদা ওইটা না, যেটা খোলা আছে এটা তো না। আপনার যেটা আছে ওটা তো প্রবলেম নাই, ওইটাতে করেন, নতুন করলে রিস্ক থাকে, আমি যতই বলি যে ডাবল করলে সমস্যা নাই, আমি ফাইবারের সাথে অনেকদিন কনসাল্ট, ওইটাই তো ব্যাপার। না আপনি তো করছেন, আপনার মনে হয় পিসি আছে হয়তো, বা না, শেয়ার আইপি নাই। আমার তো একটাই অ্যাকাউন্ট, আমি তো আগেরটা তো পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে, ওটা আরো 2 বছর আগে, আমি 2 বছর ও, পর নতুন অ্যাকাউন্ট করলাম। এখন আপনার এই যে মানে যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে তো শুধু তো ওয়েবসাইটের ব্যাপার স্যাপারই নাকি? হ্যাঁ এখানে আমি এখান থেকে এখন ডিলিট করা যায় না ভাই? হ্যাঁ, এই যে প্রোফাইলে গিয়ে ক্লোজ অ্যাকাউন্ট করলে, যদি তোমার কোনো অ্যাকাউন্ট, যেমন জাকির ভাই যদি আপনার কারেন্টটা না রাখতে চান, তাহলে এই প্রোফাইলে গিয়ে ডিলিট করে দিতে পারেন আপনি কমপ্লিটলি। মোস্ট যেটা আছে এটা থাকুক, অসুবিধা নাই। আপনি একটা দিয়েই করেন, দুইটার দিকে ফোকাস করেন না, আপনি দুইটা দরকার দিয়ে নাই। করলে, আপনি একটা গিগ নিয়ে যদি ওইটা ভালো মার্কেটিং করেন, আপনার 10টা গিগের চেয়ে একটা গিগই আপনার কাছে পাওয়ারফুল হবে। ওয়াইফের নামে করলে তাহলে অন্য না? হ্যাঁ, ওটা পরে আপনি যখন ইউজ টু হবেন, একটা অ্যাকাউন্ট আপনার মোটামুটি রিসোর্সফুল হবে, তখন করবেন আরেকটা। দরকার নাই, থাক। দেখেন ওয়ার্ডপ্রেসে যদি যাই আমরা, বাক্স ফিক্সে যাই, বাক্স ফিক্সের উপর ওয়ার্ডপ্রেসে 5300 সার্ভিস আছে। কি মনে করেন 5টা 7টা দিলে একটা তো ফ্লিক করবে নাকি ব্যাপার? আপনি ভাই এখানে তো প্লাগইন তো আমারও হচ্ছে না। ওই সার্ভারে প্রবলেম হয়েছে, আমি দেখতেছি 7টা গিগ দেওয়া থাকলে সার্ভার একটা দুইটা রিস্টার্ট তো দিতে হবে। আচ্ছা দিব। আজকে ওইটা আর হলো না, ওইটা কমার্স নেক্সট ক্লাসের, মানে আজকে খালি কুরচা আলাপই হলো। অসুবিধা নেই। এখন বিষয় হচ্ছে যে আপনি গিগ 60টা দিতে হবে না, একটা গিগ যদি মার্কেটিং করতে পারেন, তাহলে জি, ওই 60টা গিগের চেয়ে বেশি কাজ করবে, মার্কেটিংটা ওই বড়। একটা দিয়ে এখন অনেকগুলা মার্কেটিং গিগ যদি না করে একটা গিগ দিয়ে রাখেন, কোনোদিন অর্ডার পাবেন না আপনি, চ্যালেঞ্জ আমার। মার্কেটিং না করলে মার্কেটিং বুঝছি। না করলে আপনি কোনোদিন আপনার একটা প্রোডাক্ট আপনি ঘরের মধ্যে বানাইলেন, দাঁতের মাজন, কেউ জীবনে দেখেইনি শোনেইনি, আপনি ওই ঘরে নিয়ে মার্কেটিং বসে, না করলে তো ঘরে নিয়ে বিক্রি হবে না। আমাকে একবার ফোন করে বললেন, আর 2-4 জন বন্ধু বান্ধবকে ফোন করে বললেন,
যে একটা মাজন বানাইছি, বিক্রি করতে পারলে তোমরাও প্রফিট পাবা কিংবা ভালো হোক। তো কোনোদিন আপনি আর কোনো মার্কেটিং করলেন না, একবার বলছেন বানানোর পরের দিন, তারপরে শেষ। তো তাহলে কি ঘটনা ঘটবে? ওইটা বিক্রি হবে কোনোদিন? তো ঠিক মার্কেটিং, কনসিস্টেন্ট মার্কেটিং করতে হবে। আমি টিক্স সব বলে দিব আপনাদের, যে কি কি জাতীয় মার্কেটিং করতে পারি, কোথায় কোথায় করতে পারি। সবচেয়ে বড় বিষয় কি জানেন, যে আমার অ্যাকাউন্ট প্রোফাইল কিন্তু আমি আপনাদের দিয়ে টেস্ট করে দেখাবো, কারণ গিকগুলো কিন্তু আমি তুলবো, আমার সাথে সাথে আপনারা তুলবেন। ধরেন ওয়ার্ডপ্রেস ফিক্সের গিক তোলার পর এটা কেমন, কি কি জায়গায় মার্কেটিং করতেছি, এটা কিন্তু প্রতিদিন আপনাদের সাথে একটু একটু আলোচনা করব। যখন কোনো অর্ডার আসবে তখন বলবো যে এই যে আজকে এই অর্ডার আসছে। মানে প্রথম তো সহজগুলো দিয়েই করতে হইব নাকি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনারা ওই এলিমেন্টরের বিষয়টা চিন্তা করে জানায়েন আমাকে। মানে মেন বিষয় হচ্ছে, আমি তো বললাম, আমি তো বললাম আমি আসি, কিন্তু ওরা কি করবে এখন দেখেন যদি একসাথে আপনার হইয়া। ধরেন, আমি তো একটা ফ্লেক্সিবিলিটি দিলামই, 500 লাইসেন্স আপনারা 3 জন মিলে এখন নিলেন, 500 ভাগ ধরেন 3, মানে 166টা লাইসেন্স পার হেড আসতেছে। পরে যদি আমরা আরও কন্ট্রিবিউটর পাই, তখন এটার সাথে অ্যাড করে নিব। এটা এলিমেন্টাল প্রো না? হুম, পরে যদি কন্ট্রিবিউটর আচ্ছা। পাই, আমি তো নিজে, আমার তো পরিচিত অনেকেই আছে, তাদেরকে আমি অফার করব, যদি তারা নেয় তাহলে আপনাদের খরচ, ধরেন এটার পর কেউ একজন কন্ট্রিবিউটর হলো। কারণ আমার থেকে যদি 50টা আমি আরেকজনকে দিয়ে দিতে পারি তাহলে তো ভালো, হ্যাঁ, বেটার না, হ্যাঁ, তাই না? আপনি 50টা এটাই দিলেন, কিংবা যদি আমি দিই, তাহলে কি করব, আপনাদের ধরেন 166 জন নিলাম। আপনাদের জায়গা থেকে আমি ভাগ করে দিলাম, কিংবা আমি টোটালের উপর থেকে ভাগ করে দিলাম। মানে ফিডব্যাক ধরেন এমনও হতে পারে যে 10 জন যদি হয়, তাহলে আপনারা ইনিশিয়াল যে ইনভেস্ট করছেন সেটা ফেরতে চলে আসতে পারে এমনি। এখন আপনি বেশিরভাগই কি কাস্টমাইজ করতেছেন কি এলিমেন্টর দিয়েই নাকি? না আমার জানা মতে মানে ডিবি ডুবি বা অন্য কোনো কিছু না, এটা আমি আমি বুঝতে আমি চাইছি। 11 বছর ধরে ওয়েব ডিজাইন করি ভাই। না না, সেটা বলি না, আমি বলছি যে 11 বছর ধরে তো করেন আমি ডিভির কিন্তু। ডিভির ডিভির চেয়ে এলিমেন্টর অনেক সুপার। আপনার এলিমেন্টর আচ্ছা, দিয়ে দুনিয়ার সব কিছুই করা যায়, সুতরাং ডিভির পিছনে এলিমেন্টর দরকার নেই। ভালো। হ্যাঁ, আর অন্য কি কি করতেছেন? এভাটার তো করতেছেন না নাকি? এবারটা তো থিম, ওইটা তো বিল্ডার না। এলিমেন্টর দিয়ে আপনি না তো থিমও বানাইতে পারতেছেন এখানে। ডিবি বিল্ডার, ডিবি যেমন ডিবি, ডিবি একটা বিল্ডার, তারপর দেখা যাচ্ছে আরেকটা কি জানি নাম শুনছিলাম, WX না কি জানি একটা নাম মনে হয় শুনলাম। ভার্চুয়াল কম্পোজার আছে, ওয়ার্ডপ্রেস বেকারি আছে, অভাব নাই। আরো বহু সাইট গ্রাউন্ড আছে, সাইট গার্ড আছে, অনেক আছে। এক একজনের স্পেশালিস্ট আর কি, এই তো এই যে ব্যাপারটা। আপনাদের স্পেশালিস্ট বানাচ্ছি এলিমেন্টরে, কারণ আমার পার্সোনালি এলিমেন্টর পছন্দ এবং এটা দিয়ে সবই করা যায়। সবারই তো আপনার প্যাডিং মার্জিন তো সবারই আছে, ওই একই জিনিস বড় নাকি? সোজা কথা, এটার অ্যাপ্রোপ্রিয়েট থাকলে বাস এটা দিয়ে কাজ করা যাবে, এবং এটা দিয়ে যাতে মানে ক্যারিয়ারই করা যায় এই তো। দেখেন ইনপুট টেমপ্লেটে যদি যান আপনি, এখানে ইনপুট টেমপ্লেটে যে অ্যাড নিউয়ে যদি যান, এদের যে লাইব্রেরিগুলো আছে এখানে কিন্তু হিউজ রিসোর্স। এগুলোকেই যদি আচ্ছা। আপনি ব্যবহার করে ওয়েবসাইট করে দেন, দেখবেন যে এমনিতেই ক্লায়েন্ট নিয়ে নেবে। আর আপনারা অলরেডি আপনাদের 2-3টা কাজ করাইছি, যে মানুষের ওয়েবসাইট দেখে কপি করা যায় এলিমেন্টর দিয়ে। হ্যাঁ, তাহলে আর কি চান আপনি? আর কি টাইপের হইতে পারে আমাকে বলেন। এখন কইরা দেখছেন খাইতে এদের পারবো আর কি। 200+ হচ্ছে টেমপ্লেট আছে, যেগুলো আপনি প্রিমিয়াম অ্যাকাউন্ট হলে এক ক্লিকেই আপনার ইয়েতে নিয়ে নিয়ে, এই যে এই সাইটটা দেখেন, প্রি বিল্ড, এটাকে এক ক্লিকে আপনি কিন্তু নিয়ে নিতে পারতেছেন যখন আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে। এটা একটু ইনস্টল বাংলাদেশে করে দিবেন ভাই, বাংলাদেশে এটা তোমার দেখাই বাংলাদেশে ভাই শোনেন, হুম, বাংলাদেশের যে যে সমস্ত এই যে সাইট ফাইট করতেছে, ই কমার্স হোক আর যেটি হোক, এই মানে ম্যাক্সিমাম কাজ তো আপনি তো বাইরের কাজ করতেছেন বেশি আমি না? বাংলাদেশে কারো কাজ করি না। রনি বা আমরা কি করবো? আপনারাও বাইরে, বাইরের কাজ পাইতে আপনারা যখন এইখানে ডেভেলপ হবে অ্যাকাউন্ট, তখন সময় পাবেন না, তখন চিন্তা করা লাগবে না যে কই কাজ করব। আমি এই এই যে ছেলেটা, এই ছেলেটার ভাই দেখেন প্রোফাইলে ঢোকেন, ওই কোড পড়া একটা ছেলে কোড পড়া কতগুলো কাজ দেয়। করতেছে। এই যে এটা, কোনটা দেখতে পারি না? আর একটু সামনে আর একটু উপরে মনে হয়। এই যে এই একটা আছে দেখেন, না না, এটা এটা 40টা না, দেখছেন, 40টা অর্ডার কিউতে আছে তার। আর চিন্তা একটা করো, ওনার 100-150 উপরে থাকে অর্ডার সবসময়। ঠিক আছে। উইক্স কয়েকদিন উইক্স দিয়ে করতেছে, উইক্স ওয়েবসাইট। হ্যাঁ, উইক্সে করতেছে সে, উইক্সে করতে পারে, অন্য কিছু। উইক্সের বহু ব্যাপক চাহিদা আছে, আপনি যদি চান যে উইক্স শিখবো আমি, শিখতে পারেন। উইক্স এমন কঠিন কিছু না, একবারে ইজি একটা বিষয়। উইক্সও হচ্ছে এলিমেন্টরের মতো ড্রাগ অ্যান্ড ড্রপ। পেজ বিল্ডারই। এই যে ভাই, এই যে এই যে এই যে ডান এই যে ডান পাশে আব্দুল মাজিদ, 10 মাজিদ
$10 আব্দুল দেন। মাজিদ এই যে 60টা কিউইতে আছে, 500 পজিটিভ রেটিং আছে এটাতে। মাজিদের। আর কয়েকটা গিগ দেন, আমি দেখছিলাম শোনেন, মেন বিষয় হচ্ছে যাদের কয়টা। বেশি অর্ডার দেখবেন তারা মার্কেটিং করে, যেমন ফেসবুকে অ্যাড দেয়। আপনি যদি $5 খরচ করে ফেসবুকে 7 দিনের জন্য অ্যাড দেন, এখান থেকে যদি একটা কাস্টমার পান তাহলে আপনার টাকা উঠে গেল। হুম, তো আপনি যদি না কন যে আরে $5 খরচ করব, তো আপনি একটা ব্যবসা করতে গেলে আপনার টাকা খরচ করতে হবে না? তো অবশ্যই। তাহলে যেমন দেখেন আমি ওইখানে থেমে গেলাম, যেমন এলিমেন্টর একটা ধরেন ইনভেস্টমেন্ট 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেমন দেখেন ফাইবার লার্নে যে কোর্সগুলো আছে, এখন একটা ওয়েবসাইট আপনি কয় দিনে ডেলিভারি দিতে পারবে? কয় এটা দিনে দিতে আপনার পারবেন? 7 আপনার নির্ভর করে যে কতটুকু কাজ করতে হবে। না, এখন মনে করেন যে ক্লায়েন্ট কি কয়, মানে তাড়াতাড়ি চায় তো, সব আপনি যত সবাই তো চায়। তাড়াতাড়ি দিতে পারবেন তত তাড়াতাড়ি। নিচে আপনি অপশন, এটার জন্য নিচে অপশন দিয়ে দিলেন যে আমি 3 দিনে ডেলিভারি দিবে, এর জন্য আমাকে $50 এক্সট্রা দিতে হবে। বুঝছি। যাই, অ্যাড 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 এই যে অ্যাড এক্সট্রা পে এই যে দেখছেন ডেলিভারি টাইম 7 দিনে। 7 ডেজ নিলে $95, আর 2 দিনে দিবে 100, 2 $120, দিনে নিলে $120 $120 অ্যাড হবে। গ্রেট। তো যার দরকার জরুরি তাই 20 দিন দিবে। ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমার এক্সপিরিয়েন্সে অন্তত আপনাকে 15-20 দিন সময় দেবে। দেখছেন এর 4টা কিউইতে আছে, টপ রেটেড সেলার। এই গিগটা তো সেরকম ভালো ডিজাইন হয় না। না, গিগ ডিজাইন লাগবে না তো, তুমি মার্কেটিং করলে গিগ ডিজাইন লাগবে না। একবার যদি শুধু র্যাঙ্ক হয়ে যায় ফাইবারে, র্যাঙ্ক করার অনেক শর্ত আছে। হ্যাঁ, যেমন দেখো এই যে ফাইবার লার্নে কোর্স আছে, দেখছো অনেক দাম কিন্তু। দেখছি ওখানে যাই। ঠিক আছে, তুমি যদি এখান থেকে কোনো কোর্স করো, এটা ডিরেক্ট চলে যাচ্ছে তোমার প্রোফাইলে। এখন তোমার গিগ হচ্ছে ওয়েব ডিজাইন রিলেটেড, তো ওয়েব ডিজাইনের একবারে সিম্পল একটা আছে, দেখো তাই $23। আমি রিকমেন্ড করবো সবাইকে এটা নেওয়ার। অনেক সময় 25% অফার দেয়, তখন $15 পাওয়া যায় এটা। যেমন গতকাল একটা অফার দিছিল 25%, আমি একটা কিনে নিয়েছি কোর্স, অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর মুখস্থ আমার, কিন্তু আমি কিনছি এবং দেখতেছিও। এই যে দেখো অলরেডি 12% দেখে ফেলছি। দেখো আমার যেগুলো কোর্স কেনা আছে, এই যে 12% দেখছি আমি, $15 পাইলাম, কিনে নিলাম। $23 দাম নর্মালি এটার। এই যে পরীক্ষা দেওয়া হয়েছে আমার একজনের, পরীক্ষা দিয়ে তো আমার তো পাস করাই দিছে অ্যাডোবে ইলাস্ট্রেটরে ফাইবারে। এই যে দেখ, বুঝছেন ভাই? হ্যাঁ তার তো ভালো, আপনার তো এখানে একটা, পাস করাইছে 10-এর মধ্যে কি জানি পাওয়া হয়েছে দিছে। হ্যাঁ ওইটা পাওয়া দিয়ে Adobe। কোনো ব্যাপার না, ওই ফাইবারে পরীক্ষা দেওয়া আমরা দেখবো কি করে পরীক্ষা দেওয়া যায়। এই যে দেখো গ্রাফিক ডিজাইনে এই কোর্সটা $15 আমি পাইছি সেদিন, নর্মালি প্রাইস হচ্ছে $23। এই যে $20, 25% ডিসকাউন্ট দিয়েছিল, কিনে ফেললাম। এরকম আমার কোর্স কিনা আছে কতগুলো, দেখো প্রায় 200। গ্রাফিক ডিজাইন এই যে এটা ফ্রি, এটা সবার জন্য ফ্রি, সবাই এটা করবে অবশ্যই। আমি এটার বাংলা করতেছি, যারা বুঝতে কঠিন হবে তারা বাংলায় বুঝবে, কিন্তু এখানে দেখতে হবে। তাহলে এই যে 100% হয়েছে, এই যে প্রোফাইলে চলে গেছে দেখো। তো যখন তুমি রিলেটেড করবা, হ্যাঁ ধরো ওয়েব ডিজাইন রিলেটেড কোর্স যদি করো, তখন কি হবে, ফাইবার দেখবে যে সে লার্ন থেকে কোর্স করছে। কারণ এইখানে কোর্স করলে কি প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে কুইজ সেকশন আছে, তুমি কুইজ সেকশন না পাস করতে পারলে তোমাকে ইনরোলড হবে না। এই যে দেখো প্রত্যেকটার সাথে কুইজ আছে, কুইজে পাস করতে হবে। তাহলে কুইজে পাস করতে হলে তোমাকে অবশ্যই এটা ভালো করে দেখতে হবে। তো যখন তুমি এরকম বেশ কিছু কোর্স করবা রিলেটেড, তখন ফাইবার অটো তোমাকে এখানে যেটা আমার মানে ফাইবারের অনুসারে, কথা অনুসারে অন্তত 50% বুস্ট হয় যদি তুমি রিলেটেড কয়েকটা কোর্স করে থাকো। দেখো এই যে এই কোর্সগুলো দেখো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফাউন্ডেশন, এই যে কনভার্সন রেট অপটিমাইজেশন, ভিজিটর টু বায়ার, মানে এটা হচ্ছে মার্কেটিং রিলেটেড। এই টোটাল 11টা কোর্স কিনা আছে, প্রায় $200 খরচ করছি, কিন্তু দেখিনি, কিন্তু কিনে রাখছি। কবে কিনছি জানো? ডিসেম্বর মাসে কিনছি। এই যে মার্কেটিং কোর্স কিনছেন? হ্যাঁ কোর্স কিনে নিছেন? দেখছেন ফাইবারের সার্ভারেরও ডিস্টার্ব হয়। এই যে হুম, হুম। এটা কিন্তু ক্লাউড ফেরি থেকে লোড হচ্ছে, এই যে দেখেন। তার মানে ক্লাউড ফেরির কাজ কি দেখছেন, যদি কোনো কারণে সার্ভার ডাউন থাকে ওদের কেস থেকে আপনার ওয়েবসাইট লোড করাবে। এই যে দেখছেন উপরে দেখছে,
ক্লাউড ফেরি থেকে লোড হয়েছে, মানে কোনো কারণে সার্ভারে সমস্যা, তখন ক্লায়েন্ট ফেরত যাবে না বা ইরোর পেজ দেখাবে না, তাকে ক্লাউড ফেরি তাদের নিজস্ব পেজ দেখিয়ে দেবে। এই যে ফেসবুক এক প্রফেশনাল এইখান ভাই 11 বছর ধরে কাজ করলে হয় না, আমরা তো মনে করেন সবেমাত্র হাতে করি। আমার কাছে শোনেন, মনে হয় আর আপনি কি এখন আমি যেভাবে শেখাচ্ছি, আমি শোনেন শিখছি ভাই, আমার মনে হয় শিখতে পারতেছি, চেষ্টা করতেছি, এতটুকু বুঝি। এখন আমার কথা হইলো আপনি যেভাবে যেভাবে হাঁটতেছেন আমরা পিছে পিছে থাইকে যাতে একটু হইলেও মানে কিছু মানে ই করতে পারি আর কি। এই কনফিডেন্স তো থাকতে হবে আপনার, তাহলে আমার এই কনফিডেন্স আছে যদি এতদিন, যে এটারে কন্টিনিউ করতে 2 বছর লাগুক 1 বছর লাগুক এটা কোনো বিষয় না, কিন্তু লাইগা থাকতে কিন্তু চাইতেছি আপনার একটা সাথে। কথা বলি ভাই, মানে কি কেউ মাইন্ড করেন না, মানে আমি, রনি হয়তো তাড়াতাড়ি, মেধা আছে, রনি তাড়াতাড়ি পারবো, না না, এটা সত্য। আমি একটা কথা বলি, দেখেন আমার গলা ভেঙে গেছে কিন্তু এখন, মানে জি। আজকে অনেক কথা বলছি, আমি একটা কথা বলি, আমি যেভাবে শেখাচ্ছি 50টা ক্লাস কিন্তু পার হয়ে গেছে আপনাদের অলরেডি, ঠিক আছে? অনেক এইখানে শেষে কিন্তু আমি কোর্স পাইতেছি। হিসেবে আপনাকে শেখাচ্ছি না, আর যেভাবে আর শেখাচ্ছি আপনি আমার 11 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের 1 বছরে হয়ে যাবে। আর রিলেশন আর যেভাবে তৈরি হয়েছে আর স্বাগত ভাই, আপনি যেভাবে শিখাইতেছেন আস্তে আস্তে আর আস্তে আস্তে, আরেকটা এটা কেউই করতো না। মেন বিষয়, তাড়াতাড়ি 20 দিনের মধ্যে দিয়ে শেষ করে দিয়ে দিত শেষ। মেন বিষয় হচ্ছে কি, ধরেন এই যে আমি 1-1.5 ঘন্টা ক্লাস করালাম, এই 1.5 ঘন্টায় আমি আর্ন করতে পারতাম $12, ঠিক আছে? না বুঝছি এটা, হ্যাঁ। তো এইটা কিন্তু আমি প্রফেশনাল ভাবে দেখতেছি না, আমি আপনাদের ভালোবেসে কোর্সটা কিন্তু করাচ্ছি, রিলেশন হয়েছে, ভালোবাসা একটা ই হয়েছে, এটাই ঠিক তো আছে? ব্যাপারটা। এই জন্য দেখেন $147 কিন্তু এই অংশটুকু কেনা আমার এই কোর্সের 11টা কোর্স। তো এইখানে প্রায় ফাইবারে অলরেডি কিন্তু আমি ইনভেস্ট করে ফেলছি বেশ কিছু অ্যামাউন্ট। তো জি। এখন কারণ আমার কনফিডেন্স আছে বলে তো ইনভেস্ট করছি। এটা অবশ্যই মাস। তো আপনি যদি ইনকাম করতে চান, আপনাকে যদি মনে করেন যে না আমি একটা কোর্স করলাম, সাকত ভাই হাতে কলমে আমাকে দিবে, আমরা ইনকাম করে ফেলবো, তাহলে ভুল ধারণা। কি তো ই করবেন ওই যে আমাদের নিয়ে আস্তে আস্তে। হ্যাঁ, আমি যেভাবে আপনাদের বলতেছি এভাবে যদি আগাইতে পারেন, এখন যদি মনে করেন যে না মনে হয় এটা কিনা ঠিক হবে না, কিংবা এটা হয়তো সাকত ভাইয়ের কোনো বিষয় থাকতে পারে এই জন্য কিনতে বলতেছে, এরকম কিছু না। কারণ কি দেখেন, আমি একটা লাইগা থাকলে তো লাইগা থাকলে একটা তো সিম্পল বিষয় দেখাই। সাপোজ আমি 1000 লাইসেন্স নিলাম, এখন মাসে আমি 3টা ওয়েবসাইট করি কি 4টা এলিমেন্টর দিয়ে নতুন, তো আমি এখানে $60 দিয়ে কিন্তু কিনতেই পারি, $5 দিয়ে, এখান থেকে তো কিনতে ঠিক আছে? তো এইটা তাহলে তো হয়ে গেল, তাহলে আপনাদের কাছ থেকে আমার কিনা রাখতে হবে, এটা তো স্বাভাবিক, তাহলে কাজ করতে তাহলে হবে। আপনাদের কাছ থেকে আমি কেন এই প্রপোজটা করলাম আপনাদের, কারণ কি এটা যখন প্রাইস বাড়িয়ে দিবে তখন কিন্তু কেউ আর আপনাকে $5 দিবে না। দিব দিব। আবার কোনো এক সময় যে কোনো একদিন দেখবেন ফাইবার এলিমেন্টর যদি করে রিপোর্ট করে যে এখানে ফাইবারে কেন বিক্রি করতেছে, ফাইবার বন্ধ করে দিতে পারে এই সার্ভিসগুলো, জি, তখন এলিমেন্টরের দাম হবে $1000, তখন আপনি কোথায় থেকে পাবেন? সেটাই তো কথা। ঠিক আছে, এখন এখনই তো ইনভেস্ট করুন। $1000, $999 25টা $999 ওয়েবসাইট। করবে, এখনো ফাইনালি করে নাই ওটা, হ্যাঁ করবে ওটা যেটা, একজন জাস্ট, যেটা ওরা ওরা হচ্ছে জানে। কন্ট্রিবিউটার, ও আমরা সবাই ইয়ে করছে। মানে 999 না হলে ওর দাম ডাবল হয়ে যাবে, যেটাই হোক, মানে এখনো ফাইনালি ফাইবার কি এলিমেন্টর কিছু বলে নাই। যেমন দেখেন এটা $150 অফার দেয় কিন্তু এলিমেন্টর ইয়েতে, ব্ল্যাক ফ্রাইডে, তারপরে বিভিন্ন দিন, তো তখন কিন্তু কিনে ফেলা যায় তো $150, কোনো জি। বিষয় না। কিন্তু ওই দিন পর্যন্ত ওয়েট করে তো লাভ নাই, কারণ এখন একটা পসিবিলিটি তৈরি হয়েছে যে কোনো দিন দাম বাড়িয়ে ফেলবে, হুম। বুঝতে পারছেন? কারণ এই হচ্ছে টোটাল বিষয়, আমার গলা ভেঙে গেছে অলরেডি, ব্যথা করতেছে। ঠিক আছে, তাহলে হ্যাঁ, তাহলে আমাদের হুম জি কাজটা হলো ওই